ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হলেন গৌতম গম্ভীর। টি-20 বিশ্বকাপের মাধ্যমে ভারতীয় দলের সঙ্গে দ্রাবিড়ের চুক্তির মেয়াদ শেষ হয়। অবশ্য এর আগে থেকেই নতুন কোচ খোঁজা শুরু করে দেয় ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা বিসিসিআই। গত আইপিএলের পর থেকেই গুঞ্জন ছিল আইপিএল জয়ী কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর হতে পারেন দ্রাবিড়ের উত্তরসূরি। অবশেষে সেটাই সত্য হলো। নতুন কোচ হিসেবে গম্ভীরের নাম ঘোষণা করে বিসিসিআই সচিব জয় শাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে ভারতের নতুন হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরকে স্বাগত জানাচ্ছি আমি। আধুনিক দিনের ক্রিকেট দ্রুতই বিকশিত হচ্ছে এবং গৌতম সেই পরিবর্তিত রূপটি কাছ থেকেই দেখেছেন। কেরিয়ার জুড়ে বিভিন্ন ভূমিকায় পারদর্শী হওয়া আমি আত্মবিশ্বাসী ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিতে গৌতমই আদর্শ ব্যক্তি। এর আগে আজ ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়, গম্ভীরের সঙ্গে বেতন সংক্রান্ত বিষয়ে আলোচনা চলছে বিসিসিআই কর্মকর্তাদের। তা চূড়ান্ত হয়ে গেলে প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বিসিসিআই। অবশেষে সব বিষয়ে একমত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে রোহিত কোহলিদের দায়িত্ব নিলেন সাবেক এই ওপেনার। গৌতম গম্ভীর 2011 সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের ওপেনার ছিলেন। তার নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের দুইবার আইপিএল শিরোপা জিতে। আইপিএলের সবশেষ আসরে কলকাতা মেন্টর হিসেবে দায়িত্ব নিয়ে তৃতীয় শিরোপা উপহার দেন গম্ভীর। এমন শিরোপা ভাগ্যের কারণেই তাকে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব দিতে আগ্রহী ছিল বিসিসিআই। যদিও গম্ভীরের অতীতে কোচিং করানোর কোনো অভিজ্ঞতা নেই, শুধু আইপিএলে লখনৌ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব পালন করেছেন তিনি।